সদ্গুরু, সাধু এবং শাস্ত্র তিনজনেই একই নির্দেশ দান করেন, যেটা ভগবান যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশই তারা দান করেন। তাই সাধু এবং সদ্গুরু আর শাস্ত্র তিনটে, যে প্রকৃত সাধু বা সদ্গুরু হবে শাস্ত্রের সঙ্গে তার কথা একেবারে হুবহু মিলে যাবে, তখনই বুঝবে সে প্রকৃত সাধু বা সদ্গুরু। সেই সাধু এবং সদ্গুরু এবং শাস্ত্রের নির্দেশ যে মেনে চলে সেই প্রকৃত সন্ন্যাসী বা যোগী। এটা নিয়ে আমরা কিন্তু গত শ্লোক অর্থাৎ 3 নম্বর শ্লোকে কিন্তু আমরা বিশদভাবে আলোচনা করেছি। আজকে আমরা 4 এবং 5 নম্বর শ্লোক প্রভুপাদ এখানে একসাথে বলেছেন এবং অনুবাদ ও তাৎপর্য একসাথে দিয়েছেন, সেটাই আমরা পাঠ করব। প্রথমে আমরা শ্লোকটা পাঠ করে নিই, তারপর আমরা অনুবাদ ও তাৎপর্য পাঠ করব। শ্লোক নাম্বার 4 এবং 5 একসাথে আমরা পাঠ করব, তারপর অনুবাদ করব। বুদ্ধি জ্ঞানম অসংমোহ সমা সত্যং দম সম সুখং দুঃখং ভব ভব ভয়ং চ ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তপ দানং যশো অযশো ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথগবিধ। অনুবাদে প্রভুপাদ বলছেন, বুদ্ধি, জ্ঞান, মোহমুক্তি, ক্ষমা, সত্য, বাহ্যেন্দ্রিয় ও অন্তন্দ্রিয়ের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, হিংসা অহিংসা, সমচিত্ততা, সন্তোষ, তপস্যা, দান, ধর্ম নিমিত্ত কৃতি, অধর্ম নিমিত্ত অকৃতি, এই সবই আমার থেকে উৎপন্ন হয়। ভগবান এখানে খুব সুন্দরভাবে বলছেন যে সব কিছু আমার থেকে উৎপন্ন হচ্ছে। বুদ্ধি, জ্ঞান, মোহ, মুক্তি, ক্ষমা, সত্য, বাহ্যেন্দ্রিয় মানে জিভ, ত্বক, কান, এগুলো, অন্ত্রেন্দ্রিয় কাম, লোভ, সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমচিত্ততা মানে সবাইকে অহিংসা না করা, অহিংসা মানে হিংসা না করা, আর সমচিত্ততা সবাইকে একভাবে দেখা, তপস্যা, সন্তোষ, দান, ধর্ম নিমিত্ত কীর্তি মানে ধর্মের দ্বারা যে সমস্ত যশ হয়, অধর্মের দ্বারা যে সমস্ত হয় ফল, সব কিছুই আমার থেকে উৎপন্ন হয়। তাৎপর্য প্রভুপাদ অনেক বড় একটি তাৎপর্য দিয়েছেন, উড়ে বাপরে প্রায় 3-4 পাতা। আমরা একটু পড়ে নিই। জীবের সব রকম গুণাবলী ভালো হোক অথবা মন্দই হোক, তার সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি এবং সে সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি। যার বুদ্ধি আছে সে কিন্তু খুব বিচক্ষণ, সে একদম সূচের মতো নিখুঁতভাবে সব কিছু বিচার করে, তাই বুদ্ধি। এবং জড় পদার্থ আর চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। যে জড় পদার্থ আর চেতন আত্মা, এই যে জড় জগৎ এবং চেতন মানে আমাদের অন্তরাত্মাকে পার্থক্য বুঝতে পারে, তাকে বলা হয় জ্ঞান। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হয় তা জড়জগতের জ্ঞান এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। আমরা যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাচ্ছি, জ্ঞান আহরণ করছি, তাকে এখানে কিন্তু এই শাস্ত্রে কিন্তু জ্ঞান বলে মানা হচ্ছে না। আমরা যে বলি যে বিভিন্ন জায়গা থেকে আমরা জ্ঞান আহরণ করছি, জড়জগতের যে সম্পর্কে জানতে পারছি, সেটা কিন্তু শাস্ত্রে অনুমোদিত নেই। জ্ঞানের অর্থ হচ্ছে জড় পদার্থ আর চেতন আত্মার পার্থক্য উপলব্ধি করা, এটাকেই বলা হয় জ্ঞান। এটাকেই বলা হয় জ্ঞান, যার মাধ্যমে আমরা চেতন আত্মা মানে আমাদের যে আত্মা এবং এই জড়জগতের পার্থক্য বুঝতে পারি, সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। আধুনিক যুগে শিক্ষায় আত্মা সম্বন্ধে কোনো রকমই জ্ঞান প্রাপ্ত হওয়া যায় না। আমরা কি আত্মা সম্পর্কে এই জড়জগতে যতই পড়াশোনা করি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো আত্মাকে জানতে পারি না। তাই
এই কিতাবী বিদ্যা অসম্পূর্ণ। তাই আমরা যখন আত্মাকে জানতে পারছি না, সেই সমস্ত কিতাবী বিদ্যা অসম্পূর্ণ। অসংমোহ অর্থাৎ দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব যখন অপ্রাকৃত পারমার্থিক দর্শন তত্ত্বে উপলব্ধি করার ফলে দ্বিধা মোচন হয়। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে জীব তখন মোহমুক্ত হয়। যখন আমরা জানতে পারবো আত্মা কি, তখন আমরা এই দ্বন্দ্ব এবং মোহ থেকে সরে আসব এবং আমরা তখন মোহমুক্ত হব। অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়, সেটা শাস্ত্র হোক বা জড়জগৎ, কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়। আর অন্ধভাবে কেউই গ্রহণ করে না, করা উচিত নয়। সব কিছু গ্রহণ করা উচিত সতর্কতা এবং যত্নের সঙ্গে। এটা আমি খুব ভালো করে জানি। যখন এই ভক্তি জগতে পা দিচ্ছিলাম, তখন ভেবে পাচ্ছিলাম না কোন জায়গায় গেলে আমি সঠিকভাবে ভগবানকে জানতে পারব। অনেক জায়গায় ঘুরেছি, অনেক রকমভাবে চেষ্টা করেছি, তারপর কিন্তু আমি সঠিক সদ্গুরুর সন্ধান পেয়েছি। তাই কোনো কিছুই একদম অন্ধভাবে গ্রহণ করা উচিত নয়, একটু বাজিয়ে দেখা উচিত। ক্ষমা অনুশীলন করা উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত। সত্য অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। বলছে আমরা তো এটা পারিই না। হ্যাঁ, কি একটুখানি তিল থেকে পান থেকে চুন খসলেই মানুষের রূপটা দেখা যায়, আসল রূপটা। আমরা তো পারিই না, কিন্তু এখানে বলা হচ্ছে ক্ষমা করতে। আর সত্য অর্থাৎ প্রকৃত তথ্য যেটা সত্য, সেটা যদি মানুষের অপরের সুবিধার জন্য প্রদান করা উচিত। সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয়। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে প্রিয় সত্যই কেবল বলা উচিত, অপ্রিয় সত্য বলা উচিত নয়। প্রিয় সত্যই বলা হয়। অপ্রিয় সত্য, এমন সত্য আছে যেগুলো বললে মানুষের মন ভেঙে যাবে, কষ্ট হবে, অনেক কিছু হতে পারে, সেই সত্য চেপে দেওয়াই ভালো। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে প্রিয় সত্য কেবল বলা উচিত, অপ্রিয় সত্য বলা উচিত নয়। কিন্তু সেটা সত্যবাদিতা নয়, যে অপ্রিয় সত্য বলবো না। এটা তো হয় না যে আমরা কারোর মনে দুঃখ দিতে চাই না বা এমন কিছু বলতে চাই না যেটা মানুষের মনে কষ্ট, কিন্তু এখানে বলা হচ্ছে সত্যবাদিতা সেটা নয়। সত্য যতই কঠোর হোক সেটা বলা উচিত, সত্য যতই কঠোর হোক সেটা বলা উচিত। কিন্তু এখনকার যুগে সত্যের কোনো দাম নেই। দৃঢ়তা এবং সপ্রতিভাতার সঙ্গে সত্য বলা উচিত। সত্য সবসময় সত্য, তাকে কোনোভাবেই চেঞ্জ করা যায় না বা তাকে কোনোভাবেই বদলানো যায় না, যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে। কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সে সম্বন্ধে সাবধান করে দেওয়া হয়, তাহলে সেই সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে। কোনো মানুষ যদি চুরি করে, এবার আমি যদি কাউকে বলি যে ও কিন্তু এরকম করে, ওর থেকে সাবধান, তাহলে অনেকের কাছে সেটা, চোরের কাছে সেটা অপ্রিয়, তুমি কেন বললে? কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনোই উচিত নয়। সত্য আমাদের কাছে দাবি করে যে অপরের সুবিধার জন্য যথার্থ তত্ত্ব যথাযথভাবে প্রদান করা হোক। এটাই হচ্ছে সত্যের সংজ্ঞা। দম বা ইন্দ্রিয় নিগৃহের অর্থ হচ্ছে নিরর্থক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলোকে ব্যবহার না করা। ইন্দ্রিয় তৃপ্তি আমরা সকলেই চাই, তাই ইন্দ্রিয়কে কখনোই নিজের আত্মতৃপ্তির জন্য ব্যবহার করা উচিত নয়। ইন্দ্রিয়ের যথাযথ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনো রকম নিষেধ নেই, কিন্তু অযথা ইন্দ্রিয় তৃপ্তি পারমার্থিক উন্নতির প্রতিবন্ধক স্বরূপ। ইন্দ্রিয় তৃপ্তি মেটাবার জন্য কোনো নিষেধ নেই যে তুমি এত খেতে পারবে না বা তুমি এত দেখতে পারবে না, কিন্তু আধ্যাত্মিক পথে সেগুলো প্রতিবন্ধক। তুমি যত ইন্দ্রিয়কে সুখ দেবে, ইন্দ্রিয় ভোগী হবে, তত ইন্দ্রিয় তোমার সেই চাহিদাই করতে থাকবে। যেমন
আমরা জীবকে যা ইচ্ছা দিতেই পারি খেতে, তখন সে আরও চাইবে, সে আরও চাইবে, সে আরও চাইবে, তাই তাকে দমন করতে হয়। তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার দমন করা উচিত। তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত। এই সমস্ত প্রক্রিয়াকে বলা হয় সম বা অর্থাৎ প্রশান্তি। মনকেও বিভিন্ন বাজে চিন্তা, কার সাথে আজকে ঝগড়া হলো, কে আমার সঙ্গে খারাপ করেছে, সেগুলো থেকে বাদ দেওয়া উচিত বা বিরত, সেই চিন্তা থেকে বিরত থাকা উচিত। অর্থ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়, সেটা কেবল চিন্তা শক্তির অপচয় মাত্র। সত্যি এখনকার যুগ দেখো, এই যে বহুপাত কবে লিখেছেন, কিন্তু কথাটা কতভাবে সত্যি হয়ে যাচ্ছে যে অর্থ উপার্জনের জন্যই মানুষ এখন সারা দিন ঘুম থেকে উঠে রাতে শোয়ার পর্যন্ত চিন্তা করে কতটা আমি অর্থ সঞ্চয় করতে পারবো, সেই চিন্তাতেই মানুষ পাগল হচ্ছে। কিন্তু সেটা বলা হচ্ছে চিন্তা শক্তির অপচয় করা। মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত এবং তা যথাযথভাবে শাস্ত্রসম্মতভাবে করা উচিত। শাস্ত্রজ্ঞ পুরুষ, সাধু, সদ্গুরু এবং উন্নতমনা পুরুষের সাহচর্যে চিন্তা শক্তির বিকাশ সাধন করা উচিত। সুখ শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির দিব্য জ্ঞান লাভের পক্ষে যা অনুকূল, তার মাধ্যমেই প্রাপ্ত হওয়া উচিত, এবং তেমনি ভগবত ভক্তির অনুশীলনে যা প্রতিকূল তা ক্লেশদায়ক। সুখ কাকে বলে? যেটা ভগবত ভক্তির দিব্য জ্ঞান লাভের জন্য অনুকূল সেটাকেই সুখ বলে, আর যেটা ভগবত ভক্তির অনুশীলনের প্রতিকূল তাকে ত্যাগ করতে হয়, সেটা আমাদের ক্লেশ মানে কষ্ট দেয়। কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং যা প্রতিকূল তা বর্জনীয়। কৃষ্ণ ভক্তি আমাদেরকে বাড়াতে সাহায্য করে যে সমস্ত জিনিস, সেগুলোকে আমাদের গ্রহণ করতে হবে, আর যেগুলো আমাদের কৃষ্ণ ভক্তি থেকে দূরে নিয়ে যাবে সেগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। ভব অর্থাৎ জন্ম দেহ সংক্রান্ত বলেই জানা উচিত। আত্মার জন্ম হয় না, মৃত্যুও হয় না, সে কথা শ্রীমদ্ ভগবদ গীতার প্রারম্ভেই আলোচনা করা হয়েছে। জড়জগতে দেহ ধারণ করার পরিপ্রেক্ষিতে কেবল জন্ম এবং মৃত্যু অনুভূত হয়। জড়জগতে দেহ ধারণ করি বলেই আমরা বুঝতে পারি যে আমরা মারা যাচ্ছি এবং জন্মাচ্ছি, তাই না? দেহদা, কিন্তু আত্মার কোনো জন্ম নেই এবং মৃত্যু নেই। অ্যাকচুয়ালি আমরা আজকে পাঠ করছি কি বলতো, এই যে আমরা পড়লাম শ্লোকটার মধ্যে ভগবান যে বলছেন বুদ্ধি, জ্ঞান, ক্ষমা, সত্য, প্রত্যেকটাকে প্রভুপাদ কোনটা কি, কাকে বলে ক্ষমা, কাকে বলে সত্য, কাকে বলে সুখ, কাকে বলে দুঃখ, সেটা আমাদের বুঝিয়ে দিচ্ছেন। যেমন এখানে বলা হয়েছে ভব অর্থাৎ জন্ম, আমাদের ভব সম্পর্কে, এই যে ভব অর্থাৎ জন্ম আমাদেরকে বোঝালেন। ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয়। কৃষ্ণ ভক্ত নির্ভীক হয়ে থাকেন। ভবিষ্যৎ সম্পর্কে আমরা ভেবেই তো এত ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, সন্তান সব কিছু করছি, কিন্তু কৃষ্ণ ভক্ত নির্ভীক, ভয় নেই, কারণ তার সাথে কৃষ্ণ আছে, ভগবান। কারণ তিনি নিশ্চিতভাবে জানেন যে তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলয় অপ্রাকৃত জগতে ভগবানের কাছে ফিরে যাবেন। কারণ তিনি জানেন তার সাথে ভগবান রয়েছেন, ভগবানের কাছে তিনি ফিরে যাওয়ার প্রস্তুতি করছেন। তার প্রকৃত আলয় মানে তার নিজের যে একদম কোনোদিন সেখান থেকে সরবেন না, সেই রকম জায়গা প্রকৃত আলয় গোলকধামে সে যাবেন। তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তার ভবিষ্যৎ, কৃষ্ণ ভক্তের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এখানে হয়তো জড়জগতের চোখে সেটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কৃষ্ণ ভক্তের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, কারণ তারা পাকাপাকি ব্যবস্থা করছেন। আর এই জড়জগতের মানুষ সে সম্পর্কে কিচ্ছু জানে না, তাই বুঝতে পারে না, তাই তারা কিন্তু সেই ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। পরবর্তী জীবনে তাদের ভাগ্যে যে কী আছে সে সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে থাকেন। কৃষ্ণ ভক্তরা তো জানে যে তাদের পরবর্তী সাথ মানে এই পরের মুহূর্তেই তার সাথে কৃষ্ণ আছে, কিন্তু যারা এই জড়জগতের কামনা বাসনা ভোগ করছে তারা তো ভাবছে যে আমাদের এই পরক্ষণে কি হবে, তারা কিন্তু সব সময় ভয়ে থাকে তাদের কি হবে, তাদের কি হবে। উৎকণ্ঠা, আশঙ্কা ও
ভয়ের হাত থেকে মুক্তি পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভক্তিতে অধিষ্ঠিত হওয়া। এই সমস্ত ভয় থেকে মুক্তির সব থেকে সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তিতে অধিষ্ঠিত হওয়া। তার ফলে ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে মায়াতে আচ্ছন্ন মোহাচ্ছন্ন হয়ে থাকার ফলে ভয়ের উদয় হয়। মায়াতে পড়ে থাকলেই আমরা ভয়ের উৎপত্তি হবে। কিন্তু যারা মায়ামুক্ত, যারা স্থির নিশ্চিতভাবে জানেন যে তাদের স্বরূপ তাদের জড় দেহটা নয়, যারা জানে যে আমাদের এই দেহটা আমাদের স্বরূপ নয়, আমাদের আত্মা হচ্ছে আমাদের স্বরূপ, তাদের স্বরূপে তারা পরম পুরুষোত্তম ভগবানের বিভিন্ন অপ্রাকৃত অংশ এবং তাই সর্বক্ষণ ভগবানের দিব্য সেবায় যুক্ত, তারা সর্বতভাবে ভয় থেকে মুক্ত। তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেনি তারাই কেবল আশঙ্কাগ্রস্ত। অভয় কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত। খুব সুন্দর একটি কথা বলেছেন, কিন্তু আজকে এত বড় একটি তাৎপর্য পড়তে পড়তে তোমাদেরকে ঠিকভাবে বুঝিয়ে সম্পূর্ণ করা সম্ভব হবে না, অনেক বড় তাৎপর্য। তাই আমি পড়ে যাই তাৎপর্যটা। অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে বিভ্রান্ত না করা। রাজনীতিবিদ, সমাজসেবক, লোকহিতৈষী ব্যক্তিরা যে সমস্ত জড় কর্মের প্রতিশ্রুতি দেয় তার ফলে কারোরই মঙ্গল সাধিত হয় না। কারণ রাজনীতিবিদ বা লোকহিতৈষী ব্যক্তিদের দিব্য দৃষ্টি নেই। মানব সমাজের যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হতে পারে সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। অহিংসার অর্থ হচ্ছে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া। মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পরমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্যের দিকে মানুষদের পরিচালিত না করে তা মানব শরীরের প্রতি হিংসাত্মক আচরণ করে। যে প্রচেষ্টা জনসাধারণকে দিব্য আনন্দ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে তাই হচ্ছে যথার্থ অহিংসা। সমতা বলতে বোঝায় আসক্তি এবং বিরক্তিতে নিষ্পৃহা। অত্যাধিক আসক্তি এবং অত্যাধিক বিরক্ত রহিত হয়ে জড়জগৎকে গ্রহণ করা উচিত। তেমনি কৃষ্ণ ভক্তির সাধনে যা অনুকূল তা গ্রহণ করা উচিত, আর প্রতিকূল যা তা বর্জন করা উচিত। তাকেই বলা হয় সমতা। কৃষ্ণ ভক্তি আগেও বললাম যে কৃষ্ণ ভক্তি পথে যেগুলো আমাদের অনুকূল সেগুলো গ্রহণ করা উচিত, আর যেগুলো প্রতিকূল সেগুলো বর্জন করা উচিত। কৃষ্ণ ভাবনাময় ভক্ত, ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সেবা আনুকূল্য ব্যতীত কোনো কর্তব্য কর্মই গ্রহণ করেন না বা বর্জন করেন না। তুষ্টি বলতে বোঝায় অনর্থক কর্মের মাধ্যমে সঞ্চয় না করা। ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তা নিয়েই সন্তুষ্ট থাকাকে বলা হয় তুষ্টি। আমার এত চাই বলে কৃষ্ণ ভক্ত কখনোই ছোটাছুটি করে না। যেটুকু কৃষ্ণের প্রভাবে পাওয়া যায় তাতেই তারা সন্তুষ্ট থাকে, তাকে বলা হয় তুষ্টি। তপকথাটির অর্থ হচ্ছে সহজ সরলতা বা কৃচ্ছতা। এ সম্বন্ধে বেদে নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা। কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তাই আমরা গৃহে থেকেও তপস্যা করতে পারি। যেমন ঘুম থেকে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা, এটাও একটা তপস্যা। কারণ কি, শরীর চাইছে না কিন্তু আমরা করছি ভগবানের জন্য, তাই এটা একটা তপস্যা। আমাদের জীব অনেক কিছু খেতে চাইছে কিন্তু আমরা খেতে দিচ্ছি না, তাকে দিচ্ছি না, এটা একটা তপস্যা। তেমনি মাসেরই কতগুলো নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা করে না, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে। কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছা মতো অনাবশ্যক উপবাস পালন করা উচিত নয়। কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয়। ভগবদ গীতাতে এই ধরনের উপোসকে তামসিক উপবাস বলা হয়েছে এবং তম অথবা রজগুণে
কৃত কর্ম আমাদের পারমার্থিক উদ্দেশ্য সাধনে সহায়ক নয়। সত্য গুণে কৃত কর্মই কেবল পারমার্থিক উন্নতি সাধন করে। বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক জ্ঞান উন্নতি লাভ করে। দান সম্বন্ধে বলা হয়েছে, উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎ কর্মে দান করা উচিত। আমরা তো দান করতেই ভয় পাই। আর এখানে বলা হয়েছে যে উপার্জিত, আমরা যেটা রোজগার করছি তার অর্ধেক অংশ কোনো সৎকর্মে দান করতে হবে। সৎকর্ম বলতে কি বোঝায়? কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই সৎকর্ম। কৃষ্ণ যুক্ত আছে এমন কোনো কর্মকেই বলা হয় সৎকর্ম। কৃষ্ণ যুক্ত নেই বা কৃষ্ণ নেই এমন কোনো কর্ম আমরা যদি করি আর বলি আমরা যে দান করেছি, তাহলে সেটা কিন্তু দান হচ্ছে না। এটাও গীতায় বলছে আমি নই। তা কেবল সৎকর্মই নয়, তা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম যদি কৃষ্ণযুক্ত কোনো সেবার সঙ্গে আমরা সেই দান করতে পারি। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ, তাই তার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় তাও সৎ। তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাকেই দান করা উচিত। তাহলে কাকে দান করা উচিত? যে মানুষ শ্রীকৃষ্ণের সেবার সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত মানুষকে দান করা উচিত। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত। বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজও চলে আসছে। বেদে নির্দেশ দেওয়া হয়েছে ব্রাহ্মণকে দান করার জন্য। কেন? কারণ ব্রাহ্মণেরা সর্বদা পারমার্থিক জ্ঞান চর্চার উচ্চতর প্রচেষ্টায় মগ্ন থাকেন। ব্রাহ্মণরা সমস্ত ভগবানকে জানার উচ্চতর প্রচেষ্টায় মগ্ন থাকেন। ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে নিজেকে সর্বতোভাবে নিয়োজিত করা। ব্রাহ্মণ কাকে বলে? যার জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের জন্য নিজেকে সর্বতোভাবে নিয়োজিত করতে হবে। যিনি ব্রহ্মজ্ঞ, যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন তিনি ব্রাহ্মণ। সুতরাং দান ব্রাহ্মণকে করা হয়, কারণ উচ্চতর পারমার্থিক প্রয়াসে নিবিষ্ট থাকার ফলে তার শরীর ধারণের জন্য কর্তব্য কর্ম সাধনের অবসর পান না। কারণ তিনি সবসময় ভগবানকে ডাকছেন, ভগবানকে লাভ করার চেষ্টা করছেন, তাই তিনি নিজে অর্থ উপার্জনের অবসর পান না। বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে সন্ন্যাসীদেরও দান করা উচিত। সন্ন্যাসীরা দ্বারে দ্বারে ভিক্ষা করেন। এই ভিক্ষা অর্থ উপার্জন করার জন্য নয়, এইভাবে ঘরে ঘরে গিয়ে তাদের গৃহস্থদের অজ্ঞানতার অন্ধকারাচ্ছন্ন সুষুপ্তি থেকে জেগে ওঠার জন্য আবেদন করা। সন্ন্যাসীরা যখন দ্বারে দ্বারে যায় তারা ভিক্ষা করতে যায় না, তোমাদেরকে বা আমাদের সকলকে গৃহস্থদের সজাগ করে যে ওঠো, জাগো, সৎ পথে চালিত হও। তাই জন্য তারা দাঁড়ে দাঁড়ে যায়। কারণ গৃহস্থরা গৃহ সংক্রান্ত কর্তব্য কর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ ভাবনা জাগরিত করার কথা সম্পূর্ণভাবে ভুলে যায়। এই যে বললাম, আমরা ভুলে গিয়ে জগতের সমস্ত কর্তব্য কর্ম করতে থাকি। আর তাই সন্ন্যাসীরা আমাদের গৃহে আসেন এবং আমাদেরকে জাগানোর চেষ্টা করেন। সন্ন্যাসীদের কর্তব্য কর্ম হচ্ছে গৃহস্থদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা। বেদে বলা হয়েছে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করা অবশ্য কর্তব্য। সেই জ্ঞান এবং সেই প্রক্রিয়া সন্ন্যাসীরাই প্রদান করেন। তাই দান সন্ন্যাসী, ব্রাহ্মণ এবং সেই ধরনের উদ্দেশ্যেই প্রদান করা উচিত। নিজের খেয়াল খুশি মতো দান করা কখনোই উচিত নয়। যে রাস্তায় কেউ বসে আছে তাকে একটু দান করি, বা কেউ খেতে পাচ্ছে না তাকে একটু দান করি, এখানে কিন্তু গীতায় পুরো স্পষ্টভাবে লেখা আছে কাকে দান করব, তাহলে সেটা সৎকর্ম হবে। যশ শ্রীচৈতন্য মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত। মহাপ্রভু বলেছেন একজন মানুষ তখন যশ লাভের অধিকারী হন যখন সে ভগবানের মহান ভক্ত রূপে প্রসিদ্ধ লাভ করেন। তাহলে আমরা ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, আমরা প্রফেসর, আমাদের এটা প্রকৃত যশ নয়। প্রকৃত যশ কখন? মহাপ্রভু বলছেন যখন একজন ভগবানের মহান ভক্ত রূপে কেউ প্রসিদ্ধ লাভ করে তখন সেটা যশ।
সেটাই হলো প্রকৃত যশ। যদি জানা যায় কোনো ব্যক্তি কৃষ্ণ চেতনায় উন্নতি লাভ করেছেন, অর্থাৎ কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন, তখন তিনি প্রকৃত যশস্বী হন। আর এই রকম যশ যার নেই সে যশস্বী নন। আবার বলা হচ্ছে, এই যশ যার নেই সে যতই অলঙ্কারে ভূষিত হোক না কেন এই জড়জগতের, সে যশস্বী নয়। এই গুণগুলি ব্রহ্মাণ্ডের মানব এবং দেবতা সকল সমাজেই বর্তমান। অন্যান্য গ্রহলোকে বিভিন্ন রকমের মানবিকতা বা মানব সমাজ আছে এবং এই গুণগুলি সেখানেও বর্তমান, কিন্তু কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ ব্যক্তি এই গুণগুলিকে যথাযথভাবে প্রয়োগ করে তার বিকাশ ঘটান। যিনি ভগবানের ভক্তিযোগ নিরন্তরভাবে নিযুক্ত থাকেন, তিনি ভগবানের নির্দেশ অনুসারে এই সকল গুণগুলিকে যথাযথভাবে প্রয়োগ করেন। ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন, তার মূল উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভিন্ন এই জড়জগতে কোনো কিছুই শ্রীকৃষ্ণ ভিন্ন এই জড়জগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না। সেটাই হলো প্রকৃত জ্ঞান। যদিও প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত, কিন্তু আমাদের এটা উপলব্ধি করা উচিত যে সব কিছু সৃষ্টির মূলেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রত্যেকটা জিনিস জড়জগতে আলাদা আলাদা, যেমন আমি আলাদা, তুমি আলাদা, তোমরা আলাদা, সকলেই আলাদা। অন্ন আলাদা, গম আলাদা, বিভিন্ন সমস্ত বস্তু আলাদা, কিন্তু যারা জ্ঞানী তারা জানেন প্রত্যেকটি বস্তু আলাদা হলেও, প্রত্যেকটি জিনিস আলাদা হলেও সমস্ত কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান বা ভগবান শ্রীকৃষ্ণ তার মূলে আছেন। এটা যে জেনে গেছে সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর প্রত্যেকটা যে ভগবান বলেছেন এই যে আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত হন কারা, যারা মানে সব কিছুই ভগবান বলছেন সব কিছু আমার থেকে উৎপন্ন হচ্ছে। কি কি আমরা বললাম, পুরোটা বিস্তারিতভাবে বললাম। বুদ্ধি, জ্ঞান, মোহ, মুক্তি, ক্ষমা সমস্ত কিছু ভগবানের থেকে সৃষ্টি হচ্ছে। আজকে অনেক বড় তাৎপর্য বহুপাত খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।